আচ্ছা। সো আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে লগ ইন স্ক্রিনের অর্থাৎ এই স্ক্রিনটার হচ্ছে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করেছিলাম। সো সিমিলার টাইপের অর্থাৎ এই সেম ডিজাইনটাই আমরা হচ্ছে আমাদের রেজিস্টার স্ক্রিনের জন্য ইউজ করব। বাট রেজিস্টারের ক্ষেত্রে কিছু ফিল্ড হচ্ছে এখানে আমরা হচ্ছে বেশি রাখতে পারি। লাইক এখানে হচ্ছে ইউজারের নাম নিতে পারি, ইউজারের ফোন নাম্বার নিতে পারি, তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সে হচ্ছে রেজিস্টার করবে। সো অলরেডি আমাদের কাছে হচ্ছে একটা রেজিস্টার ভিউ ক্রিয়েট করা আছে। আমরা যদি একটু দেখি, লাইব্রেরি, অ্যাপ, মডিউলস অ্যান্ড রেজিস্টার নামে আমাদের একটা ভিউ ক্রিয়েট করা আছে। অ্যান্ড অ্যাজ ইট ইজ এই লগ ইনের কোডটাই আমরা হচ্ছে এই রেজিস্টার ভিউতেও পেস্ট করে নিয়েছি। সো আমরা যেটা করব, লগ ইন স্ক্রিন থেকে আমরা যখন রেজিস্টারে ক্লিক করব, অর্থাৎ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, যখন হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব তখন হচ্ছে আমরা ন্যাভিগেট করব কোথায়, আমরা যাব হচ্ছে গেট ডট টু নেমড, আমরা হচ্ছে রেজিস্টারের যে ভিউ সেই ভিউতে যাব, অর্থাৎ রেজিস্টারের রাউটটাতে আমরা হচ্ছে ন্যাভিগেট করব। ওকে, সো আমরা যদি ক্লিক করি আমরা এবার অ্যাকচুয়ালি রেজিস্টার ভিউতে চলে আসছি। বাট রেজিস্টার ভিউতে যেহেতু আমাদের সেম কোডটাই ইউজ করা আছে, সো দ্যাটস ওয়াই সেমই দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু কাস্টমাইজ করি। সো রেজিস্টার ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমি দিতে পারি ইন্টারিয়র ইনফরমেশন অ্যান্ড আমার হচ্ছে কিছু ফিল্ড এখানে বেশি থাকবে। ধরেন আমি হচ্ছে একটা অ্যান্ড দুইটা ফিল্ড আমি নিচ্ছি। একটা হচ্ছে ইউজারের নেইমের জন্য। সো লেটস এটা হচ্ছে নেম, এন্টার ইয়োর ফুল নেম। ওকে, অ্যান্ড আমরা আইকনটা চেঞ্জ করে দিচ্ছি পার্সন দিয়ে বা আদার্স যে কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে দিতে পারবো অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড। অ্যান্ড আমরা আরেকটা ফিল্ড এখানে নিতে পারি ফোন নাম্বারের ফিল্ড, অ্যান্ড আমরা বলতে পারি ইন্টারিয়র ফোন নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে কলের আইকন। সো এখন যদি রান করি দেখেন আমাদের কাছে হচ্ছে এই ফিল্ডগুলো চলে আসছে, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সো এই ডিটেলসগুলো দিয়ে হচ্ছে আমরা একটা ইউজারকে রেজিস্টার করাইতে পারবো। ওকে, সো আমাদের এই যে, আচ্ছা আমাদের টেক্সটটাকে চেঞ্জ করতে হবে, লগ ইনের বদলে এখানে আমরা লিখবো রেজিস্টার। ওকে, অ্যান্ড আমাদের এই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টের মধ্যে আমাদের হবে হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি থাকে সেক্ষেত্রে তুমি ভাই লগ ইন করো। সো বলবে লগ ইন, অ্যান্ড সে কী করবে, যখন লগ ইনে ক্লিক করবে তখন হচ্ছে যেহেতু আমরা লগ ইন স্ক্রিন থেকেই এই রেজিস্টার স্ক্রিনটাতে এসেছি, সো আমরা একটা কাজ করতে পারি, জাস্ট গেট ডট ব্যাক করে দিতে পারি, অর্থাৎ একটা স্ক্রিন আমরা হচ্ছে আগে চলে যাব, অর্থাৎ আমাদের লগ ইন স্ক্রিনের মধ্যে। সো ক্লিক করলে এই যে লগ ইন, অ্যান্ড আমরা যখন আবার সাইন আপে ক্লিক করব তখন আমরা রেজিস্টার স্ক্রিনে চলে আসতেছি। মাহবুব ভাই কিছু বলবেন? জি ভাইয়া। ভাইয়া এইখানে একটা প্রবলেম ছিল। জি বলুন। মানে আমরা যখন এইটা কোড করি না, তখন এই যে যখন এটা বড় হয়ে যায়, মানে র্যান্ডার মাঝখানে ফ্ল্যাক্স। যে, জি, তখন আমরা যখন কিবোর্ডে মানে চাপ মারবো কিবোর্ডটা চালু হবে না। এই আপনার মানে এই বডিটাকে বা আপনার কলামটাকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে নেবেন। জি ভাইয়া করছিলাম, তারপরও কেন জানি এটাই এমন দেখায়। সিঙ্গেল চাইল্ড এটা কি পরে স্ক্রল ভিউ আমাকে দিয়ে স্ট্যাকের ভিতর, আমি পরে স্ট্যাকের ভিতর নিয়ে করছিলাম, তখন আবার মানে দেখায় না এটা ইডোরটা। আহ, সেক্ষেত্রে মেবি আপনার উইজেটের প্যাটার্নটা হচ্ছে ঠিকঠাক ছিল না, দ্যাটস ওয়াই। জি ভাইয়া, যখন এইটা যখন স্টাক করব তখন আবার মানে ঠিক দেখা যায়, আচ্ছা আচ্ছা। স্ট্যাকের ভিতর নেব। এমনিতে আপনার নর্মালি হচ্ছে যদি রুট উইজেটগুলোর ফ্লো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার বডি রুট উইজেটে বা আপনার হচ্ছে মেইন যে কলামটা সেই কলামের মধ্যে সিঙ্গেল চাইল্ড দিলেই কাজ করার কথা। তারপরেও যদি আমার কেন কাজ জানি না হয় করে না। আপনি হচ্ছে একটু হচ্ছে আপনার কোডটা শেয়ার করেন, আমি চেক করে দেখবো নি। আচ্ছা ভাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের রেজিস্টারের ভিউ, অ্যান্ড আমরা হচ্ছে লগ ইন পেয়েছি অ্যান্ড রেজিস্টারটা পেয়েছি। সো আমরা লগ ইনে আবার চলে যাই, অ্যান্ড আমরা যেহেতু হচ্ছে জাস্ট ইউআই ডিজাইনটা কন্টিনিউ করতেছি,
সো লেটস সে আমরা হচ্ছে যখন এই লগ ইন বাটনে ক্লিক করব তখন একটা কিছু এক্সিকিউট হবে। কি এক্সিকিউট হইতে পারে, ধরেন এইটা হচ্ছে আমাদের লগ ইনের বাটন। সো অন ট্যাপ, আচ্ছা। সো যখন হচ্ছে আমার এই লগ ইন বাটনে ক্লিক করবে তখন হচ্ছে আমরা জাস্ট এইখানে করব তাকে কন্ট্রোলার ডট লগ ইন নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব আমাদের এই কন্ট্রোলারের ভিতরে। সো চলুন আমরা কন্ট্রোলারের মধ্যে যাই। সরি, আমাদের কন্ট্রোলারটা হচ্ছে লগ ইন কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার অ্যান্ড এটা হচ্ছে আমাদের লগ ইন কন্ট্রোলার। ওকে, সো এক্সিস্টিং যে কোডগুলো, এই কোডগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি অ্যান্ড দেন এইখানে আমি হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করব। সো লেটস এটা হচ্ছে আমি ভয়েড টাইপ বা যে কোনো টাইপের, আমি হচ্ছে কোনো টাইপ ছাড়াও এখানে ফাংশনটা ক্রিয়েট করতে পারি। সো লগ ইন নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি অ্যান্ড অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি করবে, আমার এপিআইতে হিট করবে। ফার্স্ট অফ অল আমার এই লগ ইন স্ক্রিনের যত ধরনের বিজনেস লজিক্সগুলো আছে সেই লজিক্সগুলো এখানে হচ্ছে এক্সিকিউট করাবে অ্যান্ড যদি আমাদের এই বিজনেস লজিকের মধ্যে লাইক ইউজার হচ্ছে কোনো ফর্ম তার ভ্যালিড না, বা সে হচ্ছে তার ইমেলটা ইনভ্যালিড ইমেল দিয়েছে, বা তার পাসওয়ার্ডের যে রোলসগুলো সেই রোলসগুলো হচ্ছে ইনভ্যালিড। সো আদার্স যে বিজনেস রোলসগুলো আছে বা একসাথে ভ্যালিডেশনগুলো আছে সেই ভ্যালিডেশনগুলো ফার্স্ট অফ অল চেক করবে অ্যান্ড দেন আমাদের এপিআইতে হিট করবে, অর্থাৎ লগ ইনের এপিআইতে হিট করবে উইথ ডেটা। আমাদের এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে দিবে সেই ডেটা সহকারে সে হচ্ছে এপিআইতে হিট করবে। বাট আপাতত যেহেতু আমাদের কাছে হচ্ছে কোনো ধরনের এপিআই নাই, অর্থাৎ স্ট্যাটিক একটা ইউআই ফার্স্ট অফ অল আমরা ডিজাইন করে নিচ্ছি। সো আমরা এখানে জাস্ট একটা টাইমার সেট করতে পারি যে 2-1 সেকেন্ড এখানে হচ্ছে ওয়েট করবে, দেন হচ্ছে সে সাকসেসের এক্সিকিউশনটা এখানে দেখাবে। সো যখন আমরা এপিআই ইন্টিগ্রেশন করব তখন এই ফাংশনটার মধ্যে এসে হচ্ছে আমরা জাস্ট কনফিগারেশন করব বা আমাদের লজিকগুলো অ্যাড করব। ওকে, সো আমরা এখানে বলতে পারি ফিউচার ডট ডিলেট, ডিউরেশন আমরা সেট করতেছি হচ্ছে লাইক 3 সেকেন্ড অ্যান্ড আমাদের কল ব্যাক ফাংশনের মধ্যে আমরা এখানে তাকে বলতে পারি যে তুমি এইবার কি করো, চলে যাও, কোথায় যাবা, হোম স্ক্রিনের মধ্যে যাও। ওকে, সো এখন যদি আমি হচ্ছে আমার এই লগ ইন স্ক্রিন থেকে লগ ইন বাটনে ট্যাপ করি, দেখেন 3 সেকেন্ড পর আমি হচ্ছে হোম স্ক্রিনে চলে যাব। এই যে হোম স্ক্রিনে চলে আসছি, আমার বিহাইন্ড দ্য সিন আমার কিন্তু এই জিনিসগুলো এক্সিকিউট হচ্ছিল, বা আমার হচ্ছে যখন এপিআই ইন্টিগ্রেশন করব তার কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমার ভ্যালিডেশনগুলো চেক করতো, দেন লগ ইনের এপিআইটাকে হিট করতো, দেন সেখান থেকে রেসপন্সটা নিয়ে রেসপন্সের মধ্যে কোয়েরি করে দেন কিন্তু আমাকে হোম স্ক্রিনের মধ্যে নিয়ে যাইতো। বাট এইখানে যে কোয়েরিগুলো হচ্ছে বা তার হচ্ছে এই রেসপন্সটা যে সার্ভারের মধ্যে যাচ্ছে, সার্ভারের কাছ থেকে কোনো একটা রেসপন্স পাওয়ার জন্য আমি আবার ওয়েট করছি। সো এই যে সময়টা, অর্থাৎ ইউজারের এই হচ্ছে তার কমান্ডটা এক্সিকিউট যে হচ্ছে, এইটা ইউজারকে বোঝানোর জন্য আমরা ইউজার ইন্ডে কিছু একটা দেখাইতে পারি তাকে আইডেন্টিফাই করার জন্য যে ভাই তোমার এই রিকোয়েস্টটা এক্সিকিউট হচ্ছে, তুমি ওয়েট করো। সো আমি এখানে যেটা করতে পারি তার হচ্ছে লগ ইন বাটনের মধ্যে ক্লিক করলে আমি হচ্ছে তাকে একটা লোডিং ইন্ডিকেটর দেখাইতে পারি। সো দ্যাট মিনস সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই লগ ইন রিকোয়েস্টটা এক্সিকিউট হচ্ছে। সো আমি যদি এখানে বলি যে আর এক্স বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ইজ লোডিং অ্যান্ড ইনিশিয়ালি এর ভ্যালুটা হবে হচ্ছে ফলস। ওকে, আচ্ছা, সো ইনিশিয়ালি এর ভ্যালুটা ফলস হবে, বাট যখন আমরা এই লগ ইন ফাংশনটার মধ্যে হিট করব সাথে সাথে এই লগ ইন ইজ লোডিং এর ভ্যালুটা ট্রু হয়ে যাবে। ওকে, অ্যান্ড কখন ফলস হবে, যখন আমার এপিআই রেসপন্সটা ঠিকঠাকভাবে আমরা পেয়ে যাব, সাকসেস কোনো একটা রেসপন্স পাবো, বা আমরা হচ্ছে ফেইল্ড রেসপন্স পেলেও আমাদের এই লোডিংটা ফলস হবে। দ্যাট মিন্স এপিআই হিট
সার্ভার থেকে যখন আমরা রেসপন্স পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে লোডিংটাকে বন্ধ করে দিব। বাট ফর নাও আমরা হচ্ছে যখন চলে যাব, অর্থাৎ এই আমাদের এই ওয়েটিং টাইমটা শেষ হবে, তখন আমরা আবার ইস লোডিংটাকে ফলস করে দিব। ওকে, সো জাস্ট এটা বোঝার জন্য। আচ্ছা, সো আমাদের কিন্তু এই ফাংশনের কাজগুলো এখানে ডান, অর্থাৎ এই লগ ইন ফাংশনের যে বর্তমানে কাজটুকু ছিল সেটা কিন্তু কমপ্লিট। বাট স্টিল আমরা যদি এই লগ ইনে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু কিছুই দেখাচ্ছে না, এই যে কোনো কিছুই আমরা পাচ্ছি না। আচ্ছা, ইভেন আমাদের যে বিজনেস লজিক্সগুলো বা যে ভ্যালিডেশনগুলো সেইগুলোও কিন্তু এখানে আমরা অ্যাড করিনি, সো এইগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে না। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, সরাসরি এই ফিল্ডগুলোকে আমরা ভ্যালিডেট করে দেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফাংশনটাকে এক্সিকিউট করাইতে পারি। সো আমরা এই ইন্টার কলামটাকে, অর্থাৎ আমাদের যে লগ ইন ফর্ম, এই লগ ইন ফর্মটাকে আমরা ফর্ম উইজেট দিয়ে র্যাপ করে দিচ্ছি। অ্যান্ড আমাদের কন্ট্রোলারের মধ্যে আমরা একটা গ্লোবাল কি ডিফাইন করি, যেটা হচ্ছে আমাদের লগ ইন ফর্মের জন্য আমরা হচ্ছে ডিফাইন করব। সো লেটস সে এটা হচ্ছে লগ ইন কি ইজ ইকুয়াল গ্লোবাল কি, অ্যান্ড এর টাইপটা আমরা সেট করে দিব যে তুমি ভাই আমাকে ফর্মের স্টেটগুলোকে দেখাবা। ওকে, অ্যান্ড এইবারে ইস আমার এই ফর্ম উইজেটের মধ্যে আমি হচ্ছে কিটাকে ডিফাইন করে দিব, আমার কন্ট্রোলার ডট লগ ইন কিটাকে। ওকে, সো এর মধ্যে আমার হচ্ছে যে ফর্মগুলো আছে, যে কাস্টম ফিল্ড, পাসওয়ার্ড, এর মধ্যে যতগুলো ভ্যালিডেশন রুলস এইবার থাকবে, সমস্ত ভ্যালিডেশন রুলসগুলো কিন্তু সে এইবার চেক করবে, যদি আমরা চেক করতে বলি তবে। সো আমরা এইবার লগ ইন ফাংশনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথেই আগে চেক করে নিব যে ইফ আমার লগ ইন কি এর কারেন্ট স্টেট এটা ভ্যালিড কি না। সো যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে আমাদের এই ফাংশনগুলো এবার এক্সিকিউট হবে, আদারওয়াইজ সে কিন্তু আমাকে ইরোড দিবে। বা এই জিনিসটা আমরা এইভাবে বলতে পারি যে এই জিনিসটাকেই জাস্ট একটু উল্টা করে, কিভাবে, নট ভ্যালিড। সো যখন ইনভ্যালিড হবে তখন জাস্ট এখান থেকে ইউজারকে রিটার্ন করে দিবে, আর কিছুই না। সো এইভাবেও আমরা লিখতে পারি। সো এইখানে কি হইলো, যখন হচ্ছে ইনভ্যালিড হবে সেক্ষেত্রে এইখান থেকে ইউজার রিটার্ন হবে, অ্যান্ড তার যে ফর্মের ভ্যালিডেশনগুলো সেই ভ্যালিডেশনগুলো দেখাবে। বাট যদি এটা ভ্যালিড হয় সেক্ষেত্রে বাদ বাকি যে পরের হচ্ছে কন্ডিশনসগুলো আছে সেইগুলো সে হচ্ছে এক্সিকিউট করাবে। আচ্ছা, সো আমি যদি এইবার আবার ক্লিক করি লগ ইনে, দেখেন তারপরেও কোনো কিছু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমাদের এই ফর্মের মধ্যে কোনো ধরনের ভ্যালিডেশন রুলসই সেট করা নাই। সো আমরা চাইলে প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদাভাবে কাস্টম ভ্যালিডেশন এখানে সেট করতে পারবো। বাট আমরা একটা কাজ করি, জাস্ট যেহেতু ডেমো পারপাসে আমরা একটা ভ্যারিয়েবল এখানে ডিফাইন করি ইজ রিকোয়ার্ড নামে, বুলিয়ান টাইপের। সো ইজ রিকোয়ার্ড ওকে, ইজ রিকোয়ার্ড, অ্যান্ড এটার ইনিশিয়াল ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি দিস ডট ইজ রিকোয়ার্ড, এটাকে আমরা ফলস করে দিচ্ছি। আচ্ছা, সো ইজ রিকোয়ার্ড ফলস, অ্যান্ড আমাদের এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে একটা হচ্ছে প্যারামিটার আছে যার নাম হচ্ছে ভ্যালিডেটর। সো এই ভ্যালিডেটরটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের এই ফর্ম ফিল্ডটাকে যে কাস্টম কোনো যদি রোলস সেট করে দিতে চাই, সেই রোলসগুলো আমি এই ভ্যালিডেটরের মাধ্যমে ডিফাইন করে দিতে পারবো। সো ভ্যালিডেটরটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, সাথে করে সে একটা ভ্যালু আমাকে এখানে সাথে করে নিয়ে আসবে, এই যে একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে আসবে। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, অ্যান্ড এই স্টেটমেন্টের ভিতরে আমরা হচ্ছে আমাদের সেই ভ্যালিডেশন রুলসগুলোকে সেট করব। সো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই ফিল্ডটা হচ্ছে কখনোই এমটি হইতে পারবে না, বাট কখন, যখন আমাদের এই ইজ রিকোয়ার্ডটা ট্রু হবে তখন শুধুমাত্র আমার এই ভ্যালিডেশনটা কাজ করবে, যে যদি এই ফিল্ডটা যদি এমটি থাকে সেক্ষেত্রে এই ফিল্ড এমটির একটা ইরোর আমাকে দিবে। সো আমি বলবো যে ইফ
আমার ইজ রিকোয়ার্ড, আমার যদি এই ফিল্ডটা ইজ রিকোয়ার্ড হয় অ্যান্ড আমার ভ্যালু ইজ এমটি হয়। ওকে, সো যদি এমটি হয় সেক্ষেত্রে আমরা তাকে একটা ইরোর মেসেজ দিব। আচ্ছা, সো লেভেল ইজ রিকোয়ার্ড। সো লেভেলটা আসলে কি? লেভেলটা হচ্ছে এই যে আমাদের ফর্মের যে লেভেলটা আমরা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডের যে লেভেলগুলো আমরা সেট করতেছি, লাইক ইমেল, পাসওয়ার্ড, এই লেভেলটাই ডাইনামিকলি আমার হচ্ছে অ্যাজ এ ইরোর হিসাবে দেখাবে যে এই লেভেলটা বা এই ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড একটা ফিল্ড। ওকে, অ্যান্ড যদি কোনো ইরোর না থাকে আমরা এটাকে রিটার্ন নাল করতে পারি। ওকে, সো সেক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের ডার্ট অ্যানালাইসিস ওয়ার্নিংও থাকবে না, বাট এটা যদি আমরা না দিতাম সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়ার্নিং দিত এই যে। ওকে, সো আমরা রিটার্ন নাল করে দিচ্ছি। অ্যান্ড এইবারে আমরা যদি হচ্ছে লগ ইন ভিউতে যাই অ্যান্ড আমাদের প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আমরা যদি বলি যে ইজ রিকোয়ার্ড ট্রু, সো আমরা রিকোয়ার্ড যদি ট্রু করে দেই সেক্ষেত্রে আমাদের এই ভ্যালিডেশন রুলসটা এই ফিল্ডের জন্য এবার এক্সিকিউট করাবে। যেমন ধরেন আমি যদি এইখানে ইজ রিকোয়ার্ডটা কেটে দেই, দ্যাট মিন্স বাই ডিফল্ট এর ইজ রিকোয়ার্ড ভ্যালুটা হচ্ছে ফলস। সো এবার যদি আমি লগ ইনে ট্যাপ করি, এই যে দেখেন আমার ইমেইলের যে ভ্যালিডেশন রুলসটা ছিল সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে যে ইমেল ইজ রিকোয়ার্ড, দ্যাট বিকজ অফ আমরা আমাদের কাস্টম ফিল্ডের ইজ রিকোয়ার্ড ফিল্ডের ভ্যালুটাকে ট্রু সেট করেছি। আচ্ছা, আমি যদি পাসওয়ার্ডের মধ্যে বলতাম যে তুমি হচ্ছে ট্রু, সেক্ষেত্রে যদি লগ ইন দেয়, এই যে দেখেন পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের ইরোর দিচ্ছে, বাট যদি আমরা কিছু একটা দেই সেক্ষেত্রে আর ইরোরটা দিবে না। ওকে, আমরা আরও কাস্টম আমাদের কোনো যদি রোলস থাকে সেইগুলো এখানে সেট করতে পারবো, যেগুলো হচ্ছে গ্লোবাল রোলস হচ্ছে এখানে ডিফাইন থাকে আর কি। অ্যান্ড আমরা চাইলে এর মধ্যে হচ্ছে আমাদের প্যারামিটারের থ্রুতে ভ্যালিডেশন রুলস নিয়ে আসতে পারি, যে রুলসগুলো অ্যাকচুয়ালি এই ভ্যালিডেটরের মধ্যে এসে অ্যাড হবে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের কাস্টম কোনো ভ্যালিডেশন রুলস যদি থাকে প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা, সেইগুলো আমরা এখান থেকে প্রোভাইড করতে পারবো, যেটা এখানে এই ভ্যালিডেটরের মধ্যে এসে হচ্ছে সে ইউজ করাবে। ওকে, সো ধরেন আমরা আরেকটা রুলস যদি দেই যে ইজ পাসওয়ার্ড and is required and ভ্যালু এর লেন্থ যদি ছোট হয় 6-এর থেকে। ধরেন আমরা পাসওয়ার্ডের যে ফিল্ডটা রাখতেছি এই ফিল্ডের ভ্যালু 6-এর কম হইতে পারবে না, সো সেই ক্ষেত্রে আমাকে রিটার্নে বলবে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। ওকে, সো এখন যদি আমি দেই অ্যান্ড লগ ইনে ক্লিক করি, এই যে দেখেন ফার্স্ট ভ্যালিডেশন সে চেক করবে আমার ফিল্ডটা এমটি কিনা, যদি এমটি থাকে সে বলবে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। অ্যান্ড আমি যদি কোনো একটা পাসওয়ার্ড দেই বাট 6 ডিজিটের কম দেই, সেক্ষেত্রে আমাকে বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। ওকে, সো এইরকম আমি যে কোনো ধরনের রুলস, ভ্যালিডেশন রুলস এখানে আমি সেট করতে পারবো। ওকে, আচ্ছা, সো যখন লগ ইনে ক্লিক করতেছি, আই মিন যখন সমস্ত আমাদের এই ফর্মের কারেন্ট স্টেটটা ভ্যালিড হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি সে এই ফাংশনটুকুকে, এই স্টেটমেন্টটুকুকে এক্সিকিউট করাচ্ছে, অর্থাৎ লোডিং ট্রু করতেছে, 3 সেকেন্ড ডিলে করতেছে, দেন লোডিংটাকে ফলস করে সে হচ্ছে হোম পেজে চলে যাচ্ছে। বাট স্টিল আমরা কিন্তু এই লোডিং ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছি না। সো এইটা দেখতে পাওয়ার জন্য আমরা বাটনের মধ্যে কিন্তু একটা কাজ করেছিলাম মেবি, যে ইজ লোডিং। সো ইজ লোডিংয়ের ভ্যালু যদি আমরা ট্রু করে দেই সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন লোডিং ইন্ডিকেটর দেখাচ্ছে, অ্যান্ড সেটাকে যদি আমরা ফলস করে দেই সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল লেভেলটা দেখাচ্ছে, আই মিন বাটনটা দেখাচ্ছে। সো এইটাকে আমরা জাস্ট ডাইনামিকলি আমাদের কন্ট্রোলার থেকে নিয়ে আসবো। সো কন্ট্রোলার ইজ লোডিং এর যে কারেন্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসবে, বাট এটার স্টেট যেহেতু চেঞ্জ হচ্ছে, সো আমরা এটাকে জাস্ট ওবিএক্স দিয়ে র্যাপ করে দিতে পারি, সো যাতে আমাদের এই উইজেটের যে রিয়েল টাইম চেঞ্জেসটা সেটা আমরা দেখাইতে পারি। ওকে, সো এখন যদি ক্লিক করি আমাদের ফার্স্টে সে ভ্যালিডেশন ইরর দিচ্ছে, কোনো একটা কিছু দিলাম,
পাসওয়ার্ড দিলাম, লগ ইন, পাসওয়ার্ড 6 ডিজিটের কম হয়েছে, সো ইরোর দিচ্ছে। অ্যান্ড সব কিছু যখন ঠিকঠাক, এইবার যদি লগ ইনে ক্লিক করে এই যে দেখেন আমার কিন্তু এই ইন্ডিকেটরটা দেখাচ্ছে। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল দেন সে হচ্ছে হোম স্ক্রিনে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। এই রোলসটুকু বুঝতে পেরেছেন আপনারা, নাকি কারো কোনো সমস্যা আছে বুঝতে? এইটুকু সমস্যা থাকলে কাইন্ডলি একটু জানান। আপনারা বুঝতে পেরেছেন? জি ভাই, ওকে, পারফেক্ট। সো রেজিস্টারের ক্ষেত্রেও আমরা হচ্ছে চাইলে এই সেম রুলসগুলোই আমরা অ্যাড করতে পারি। সো আমাদের যে কোডের প্যাটার্নগুলো সব কিছু সেম। সো আমি রেজিস্টারটা স্কিপ করতেছি। আমার আপাতত জাস্ট আমরা চলে যাই আমাদের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আমরা হচ্ছে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করব। ওকে, সো খুবই বেসিক একটা ইউআই ইন্টারফেস আমরা ডিজাইন করি। যেহেতু আমাদের গোল হচ্ছে আমরা এপিআই বেসড কাজ করতেছি, সো আমরা ইউআইতে আসলে যদি সময় দিতে থাকি সেক্ষেত্রে অনেক বেশি টাইম লেগে যাবে আমাদের কভার আপ করতে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, হোম ভিউতে যাই। অ্যান্ড আমাদের এই অ্যাপ বারে আমরা হচ্ছে একটা অ্যাপ বার নিয়ে আসি। কাস্টম অ্যাপ বার মেবি ছিল, না কাস্টম অ্যাপ বার নেওয়া হয়নি। আচ্ছা, সো অ্যাপ বারই থাকুক তাহলে। বাট আমাদের এই যে টাইটেল, এই টাইটেলের টেক্সটের মধ্যে আমরা বলবো যে তুমি ভাই আমার অ্যাপের যে নেমটা আছে সেই অ্যাপের নেমটা দেখাও। সো অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম। আচ্ছা, আমরা ইম্পোর্ট করব, সরি, আমরা ইম্পোর্ট করব হচ্ছে এক্সপোর্টস ডট ডার্ট। ওকে, অ্যান্ড এই যে আমাদের হচ্ছে অ্যাপের নেমটা এখানে দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করি, সেন্টার টাইটেলটাকে ফলস করে দেই। আরে, সেন্টার টাইটেল ফলস। অ্যান্ড আমরা অ্যাকশনসের মধ্যে এসে একটা আইকন বাটন নেই, আইকনস ডট অ্যাড। ওকে, সো এর মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে নতুন একটা ব্লক এখানে ক্রিয়েট করতে পারবো। সো এই ধরনের কিছু একটা আমরা জাস্ট ওভারঅল ইন্টারফেস এখানে দেখাতে চাচ্ছি। অর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে নিউজ পেপার আইকনটা দিয়ে দিই। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের সরাসরি আমরা প্রোফাইল আইকনও সেট করতে পারি। আচ্ছা, ধরেন আমরা এটা জাস্ট দিয়ে দিলাম। সো এইখানে ক্লিক করলে আমাদের নিজেদের যে ব্লগগুলো থাকবে সেই ব্লগগুলো এখানে শো করবে। অ্যান্ড আমাদের হচ্ছে ব্লগের একটা ক্রিয়েট করার একটা অপশন থাকবে। অ্যান্ড এই হোম ভিউতে আমরা অ্যাকচুয়ালি আমাদের যতগুলো ব্লগ আছে সেই ব্লগগুলো আমরা হচ্ছে এই হোম স্ক্রিনের মধ্যে দেখতে পারবো। আচ্ছা, সো চলুন আমরা হচ্ছে আমাদের বডিটাকে একটু ডিজাইন করে নেই ফার্স্ট অফ অল। সো একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, অল সাইড না, আমরা হচ্ছে একটা কাজ করি, সিমেট্রিক প্যাডিং ইউজ করি। হরিজন্টালি 15 পিক্সেল, ভার্টিক্যালি 10 পিক্সেল। অ্যান্ড চাইল্ড আমরা হচ্ছে একটা কলাম নিয়ে নিচ্ছি। ওকে, কলামের বদলে আমরা একটা কাজ করি, সরাসরি এখানে লিস্ট ভিউই নিয়ে নিই, লিস্ট ভিউ ডট বিল্ডার। সো সে একটা কনটেক্সট নিবে, একটা ইন্ডেক্স নিবে, অ্যান্ড দেন
রিটার্ন করবে কোনো একটা উইজেট। সো লেটস সে আমরা আপাতত একটা লিস্ট টাইল এখানে রিটার্ন করে দিলাম, টাইটেল টেক্সট। ওকে, এই যে দেখেন আমাদের হচ্ছে হোম স্ক্রিনটা এখানে কিন্তু ঠিকঠাকভাবেই দেখাচ্ছে আমাদের এই ডেটাগুলো। সো এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, সো আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যেও একটা প্যাডিং আছে, আমাদের টাইটেলের লিস্ট স্টাইলের মধ্যেও একটা প্যাডিং আছে। ওভারঅল আমরা আর একটা বডিতে আলাদা করে প্যাডিং দিছি, মানে প্যাডিংয়ে জড়াজড়ি। সো আমরা এই প্যাডিংটাকে রিমুভ করি, এই যে এইবার আমাদের মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, যেহেতু একটু ইন্ডাস্ট্রি স্ট্রাকচার এখানে মেনটেন করতে চাচ্ছি, মানে মোটামুটি যতটা করা যায়। সো আমরা এই যে অ্যাপ বারটা দেখেন, যদি আমরা অ্যাপ বারটাকে একটু ফলো করি, আমাদের এই অ্যাপ বারটা মাল্টিপল টাইম আমরা হচ্ছে ইউজ করব। সো প্রত্যেকবার এই কপি করে পেস্ট করে করে হচ্ছে ইউজ করার থেকে আমরা এই অ্যাপ বারটাকেও আমরা কাস্টম একটা উইজেট হিসাবে রিবিল্ড করে নিতে পারি, দেন সেখান থেকে আমরা হচ্ছে এখানে ইউজ করব। ওকে, সো আমরা যেটা করতে পারি, শেয়ার্ড উইজেটস অ্যান্ড এর মধ্যে এসে আমরা হচ্ছে নতুন একটা ডার্ট ফাইল নিতে পারি, লেটস সে কাস্টম অ্যাপ বার। সো আমরা এটাকে কাস্টমাইজ করব, আই মিন আমাদের এই অ্যাপ বারটাকে অ্যাকর্ডিং টু উই নিড। সো আমরা এখানে বলতে পারি আমাদের কাস্টম অ্যাপ বার, অ্যান্ড ইম্পোর্ট করবে এক্সপোর্টস ডট ডার্টটাকে, অ্যান্ড এখানে সে রিটার্ন করবে কি আমাদের এই অ্যাপ বার যে উইজেটটা, সেই উইজেটটাকে। বাট আমরা যদি এই হোম স্ক্রিনের মধ্যে এবার আমরা যদি এই কাস্টম অ্যাপ বারটাকে ইউজ করতে চাই, লাইক কাস্টম অ্যাপ বার, দেখেন সে ইরোর দিচ্ছে। কেন ইরোর দিচ্ছে? কারণ এই অ্যাপ বারের টাইপটা যদি দেখি, এই অ্যাপ বারের টাইপটা হচ্ছে প্রিফারেড সাইজ উইজেট, মানে সে এই প্রিফারেড সাইজ উইজেট টাইপেরই কোনো একটা উইজেট নেবে। বাট আমাদের এই কাস্টম অ্যাপ বারটা কিন্তু হচ্ছে একটা ক্লাস, অথবা বলতে পারি একটা উইজেট। সো দ্যাটস ওয়াই এই কাস্টম অ্যাপ বারটাকে আমরা সরাসরি অ্যাপ বারের মধ্যে ইউজ করতে পারবো না। সো আমরা একটু চেঞ্জেস করবো আমাদের এই কাস্টম অ্যাপ বার ক্লাসটার মধ্যে। স্টেটলেস উইজেট এক্সটেন্ডের পরে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব প্রেফারেড সাইজ উইজেটটাকে। সো এটাই ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আমাদের একটা রিকোয়ার্ড ওভারভিউ এখানে চলে আসবে, এই জিরোর দিচ্ছে। আমরা যদি হোভার করি, দেখেন আমাদের বলবে ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইট। সো এখানে আমাদের একটা সাইজ দিতে হবে, যে আমাদের এই সাইজটা অর্থাৎ এই অ্যাপ বারটা কতটুকু সাইজের মধ্যে সে হচ্ছে এখানে কনজিউম করবে। সো আমরা এখানে বলতে পারি যে সাইজ ডট ফ্রম হাইট কে টুলবার হাইট নামে একটা ডিফল্ট হাইট আছে। সো আমরা যদি একটু দেখি যে হাইটটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে 56, এইটা ডিফল্ট অ্যাপবারের মধ্যেই ইউজ করা হয় ফ্লাটারের যে অফিসিয়াল ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে। সো আমরা সরাসরি এই সাইজটাকে ইউজ করে নিলাম, অর্থাৎ কে টুলবার হাইটটাকে। ওকে, সো এইবার দেখেন আমাদের কিন্তু কোনো ধরনের ইরোর নাই। আচ্ছা, সো আমরা এইবার টাইটেল নিয়ে আসবো। সো স্ট্রিং টাইটেল, অ্যান্ড টাইটেল ক্যান বি নাল। টাইটেল আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। অ্যান্ড অলসো আমরা এখানে লিস্ট অফ উইজেট নিয়ে আসবো, অ্যান্ড এইটাও নাল, আমরা নাম দিয়ে দিব অ্যাকশনস। ওকে, অ্যান্ড এই জিনিসগুলোকে আমরা এখানে অ্যাড করে দিব। অ্যান্ড আমরা এই টাইটেলের মধ্যে এসে বলবো যদি আমাদের কোনো ধরনের টাইটেল থাকে সেই টাইটেলটা দেখাও, আদারওয়াইজ তুমি আমার অ্যাপের যে নেম সেই নেমটাকে দেখাও। ওকে, অ্যান্ড এই অ্যাকশনের মধ্যে আমরা বলবো যদি আমাদের কোনো অ্যাকশনস থাকে সেইটা দেখাও, আদারওয়াইজ তুমি বাই ডিফল্ট আমাকে এই অ্যাকশনটা দেখাও। আর আমাদের বাই ডিফল্ট অ্যাকশন দেখানোর দরকার নাই, অ্যাকচুয়ালি আমরা সরাসরি জাস্ট অ্যাকশনসটাকে এখানে সেট করব। ওকে, অ্যান্ড আমরা বুলিয়ান একটা ভ্যালু নিয়ে আসি, বুল সেন্টার টাইটেল, অ্যান্ড এর ডিফল্ট একটা ভ্যালু আমরা সেট করে দিচ্ছি যেটা হচ্ছে ফলস। আচ্ছা, অ্যান্ড এই যে সেন্টার টাইটেলের যে ভ্যালু, এটা আমরা কেটে দিচ্ছি সেন্টার টাইটেল দিয়ে। ওকে, সো আপাতত আমরা এটাই রাখছি, বাট পরবর্তীতে আমরা যখন অন্য স্ক্রিনের মধ্যে কাজ করব
তখন কিন্তু আমাদের এইটাকে আরেকটু কাস্টমাইজ করা দরকার হইতে পারে যদি আমাদের লাগে। ওকে, সো আমরা হোম ভিউতে যাই অ্যান্ড এইখানে এসে আমরা যদি এইবার রিলোড করি, দেখেন আমাদের কিন্তু কাস্টম অ্যাপ বারের মধ্যে কিছুই নাই, বাট সে হচ্ছে আমাদের জাস্ট অ্যাপ বারের অ্যাপ নেমটাকে দেখাচ্ছে। সো আমরা যদি বলি যে টাইটেল সামথিং, সে কিন্তু এখানে সামথিংয়ে দেখাবে এই যে। অ্যান্ড অ্যাকশনস কিন্তু আমাদের এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, দ্যাট বিকজ অফ আমাদের এই কাস্টম অ্যাপ বারের মধ্যে আমরা কোনো ধরনের অ্যাকশন দেই নাই। সো আমরা অ্যাকশন সেট করি, সো এটা হচ্ছে আমাদের অ্যাকশন। ওকে, সো এই যে আমাদের অ্যাকশনটা চলে আসে। অ্যান্ড আমরা যদি বলি যে সেন্টার টাইটেল তুমি ভাই ট্রু, সে ট্রু এইখানে চলে আসবে। আমরা যদি বলি যে ফলস, অর এটা যদি কেটে দিই বাই ডিফল্ট সে হচ্ছে ফলসই থাকবে। ওকে, সো এইবারে আমাদের এই কাস্টম অ্যাপবারটাকে মাল্টিপল টাইম অ্যাকর্ডিং টু উই নিড আমরা ইউজ করতে পারবো যেখানে যেভাবে দরকার। আচ্ছা, চলেন আমরা হচ্ছে আমাদের এই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনের যে কাজটা, অর্থাৎ আমাদের যে ব্লগ পোস্টগুলো, সেই পোস্টগুলোকে আমরা হচ্ছে এখানে ডিজাইন করি। একটা কাজ করি, আমরা শেয়ার্ড উইজেটের মধ্যে একটা কাস্টম উইজেট ক্রিয়েট করি। কাস্টম ব্লক টাইটেল হয়ে গেছে। और আমরা বলতে পারি কাস্টম ব্লক কার্ড। ওকে, সো স্ট্যাটলেস কাস্টম ব্লক কার্ড অ্যান্ড ইম্পোর্ট করবো আমরা এক্সপোর্টস ডট ডার্ট। আচ্ছা, আমাদের এই অ্যাপ বার এইটাকেও আমরা হচ্ছে এক্সপোর্টসের মধ্যে নিয়ে যাব, কারণ এটাকেও আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে। সো নিয়ে আসলাম অ্যান্ড ওকে, সো আপাতত আমরা জাস্ট একটা লিস্ট টাইল এখানে রিটার্ন করি অ্যান্ড টাইটেল হিসাবে কোনো একটা টেক্সট আমরা এখানে দেখাই, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো হোম ভিউতে এই যে বডির মধ্যে আমরা যে রিটার্ন করতেছি, এই রিটার্নের মধ্যে সরাসরি লিস্ট টাইলটা এবার রিটার্ন না করে আমরা বলবো যে তুমি ভাই রিটার্ন করাও আমার কাস্টম ব্লক কার্ডটাকে। ওকে, এই যে দেখেন সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। কোথায় থেকে? আমাদের এই কাস্টম ব্লক কার্ডে থেকে। ওকে, সো আপাতত আমরা জাস্ট স্ট্যাটিক ডিজাইনটাই করব, কোনো ধরনের মডেলও আপাতত ইউজ করব না। আমরা জাস্ট অ্যাকচুয়াল ডিজাইনটাকে কভার আপ করে নিই, দেন আমরা যখন এপিআই ইন্টিগ্রেট করব তখন আমরা হচ্ছে এক্সপ্লেন করে দেন আমরা মডেলটাকে ইন্টিগ্রেশন করব। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বুঝতেও এই জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, সো কাস্টম ব্লক কার্ডের মধ্যে যদি যাই, অ্যান্ড এইখানে বেসিক্যালি আমরা আমাদের সেই কার্ডটাকে ডিজাইন করবো। আই মিন আমাদের যে নিউজের যে কার্ডটা, সেই কার্ডটাকে আমরা বা আমাদের ব্লকের কার্ডটাকে আমরা ডিজাইন করে নিই। সো টেক্সট, ধরেন আমরা হচ্ছে একটা ব্লগে যাই, ফ্লাটার ওকে, ধরেন আমরা এখানে একটা টেক্সট আপাতত দিয়ে দিলাম। এই যে আমাদের একটা টাইটেল দেখাচ্ছে, অ্যান্ড আমরা আর কি দেখাইতে পারি? আমরা দেখাইতে পারি এখানে হচ্ছে এই ব্লগটার বা এই পোস্টটার হচ্ছে কোনো একটা ডেট, অর্থাৎ রিলিজ ডেট, কবে হচ্ছে এই পোস্টটা পাবলিশ হয়েছে সেই ডেটটা আমরা এখানে দেখাইতে পারি। ধরেন এটাকে আমরা সাবটাইটেলের মধ্যে রাখি। সাবটাইটেলে আমরা একটা কলাম নিয়ে নিচ্ছি, অ্যান্ড এইখানে আমরা একটা টেক্সট নেই, চলেন টেক্সট যে আমাদের পাবলিশড ডেট এটা বলতে পারি, বা আমাদের যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশন আমরা এখানে হচ্ছে কিছুটা অংশ এখানে দেখাইতে পারি। ধরেন আমাদের কাছে হচ্ছে অনেক বড় একটা ডিসক্রিপশন আছে। আচ্ছা, এই ডিসক্রিপশনটা আপাতত চলেন এইখানে একটা কাজ করি, আমাদের এই হোম
কন্ট্রোলারের মধ্যে যাই অ্যান্ড যেহেতু মডেল ইন্টিগ্রেশন করতেছি না, জাস্ট একটা আমরা হচ্ছে ম্যাপ টাইপের একটা ডেটা নিয়ে হচ্ছে সেইটাকে আমরা এখানে রিটার্ন করে দেন সেই ডেটাগুলো ইউজ করব। আচ্ছা চলেন, ফাইনাল লিস্ট অফ ম্যাপ টাইপের আমি একটা ডেটা নিব, নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ব্লকস ইজ ইকুয়াল সরি আমার লিস্ট অ্যান্ড কী কী ডেটা থাকতে পারে, ধরেন আমাদের হচ্ছে নিউজের বা ব্লগের একটা টাইটেল থাকবে অ্যান্ড থাকতে পারে ব্লগের একটা ডিসক্রিপশন, 1 2 3 1 2 3 ওকে। সো ব্লগের একটা ডিসক্রিপশন হয়ে এখানে হচ্ছে হয়ে গেল অ্যান্ড আরও কিছু থাকতে পারে, আগে টাইটেলটা নিয়ে আসি। ওকে অ্যান্ড দেন আমাদের আরও কিছু থাকতে পারে যে কবে এই পোস্টটা পাবলিশ হয়েছে, সো পাবলিশ অর ক্রিয়েটেড অ্যাট, যদি আমরা প্রফেশনালি চিন্তা করি, আই মিন যদি আমাদের ডেটাবেস স্ট্রাকচারের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে এইরকম হবে ক্রিয়েটেড অ্যাট। ওকে সো ধরেন আপাতত আমরা জাস্ট স্ট্যাটিক টাইপেই লিখে দিই, সো 2 days ago অ্যান্ড ধরেন আমরা অথরের ডেটাটাকে এখানে নিতে পারি, সো অথরটা হচ্ছে লেটস সে প্রোগ্রামিং ওয়ার্মহোল। ওকে সো আমরা কিছু নিউ ব্লগ পোস্ট হচ্ছে জেনারেট করে নিয়ে আসি, গিভ মি আচ্ছা একটু ওয়েট, আমাদের হচ্ছে পোস্টগুলো জেনারেট হচ্ছে। রেকর্ড কি চলতেছে দিছি? হ্যাঁ চলতেছে, ভয় পেয়ে গেছি। আচ্ছা আমাদের লিস্টটা চলে আসছে, এইটা হচ্ছে আমাদের লিস্ট অর্থাৎ ব্লকস অ্যান্ড আমরা এই ব্লকটাকে জাস্ট ইউজ করব আপাতত। সো আমরা হোম কন্ট্রোলার কেটে দেই অ্যান্ড এই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমরা হচ্ছে আইটেম কাউন্ট সেট করব। সো আইটেম কাউন্ট হচ্ছে আমাদের কন্ট্রোলার এর ব্লকস এর লেন্থ। ওকে সো এই কয়টা ব্লক আমাদের কাছে আছে, সেই কয়টা এখানে দেখাচ্ছে। ওকে অ্যান্ড আমাদের এই যে আইটেম বিল্ডারের মধ্যে আমরা রিটার্ন করতেছি কাস্টম ব্লক কার্ড, এই কাস্টম ব্লক কার্ডে যাওয়ার সময় অর্থাৎ এইটা কোন কার্ডটাকে অ্যাকচুয়ালি সে রেন্ডার করবে সেই কার্ডের ডেটাটা আমাদের এখানে পাস করতে হবে প্রত্যেকবার। সো আমাদের যেহেতু ম্যাপ টাইপের ডেটা, ম্যাপ অফ স্ট্রিং টাইপ অ্যান্ড ধরেন এটা হচ্ছে ব্লক নট ব্লকস, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা ব্লক আমরা এখানে পাস করব। সো দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে ব্লক নামে এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতেছি। সো ব্লক কন্ট্রোলার এর ব্লকস এর ইন্ডেক্স, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সের যে ম্যাপটা আছে সেই অ্যাকচুয়াল ম্যাপটাকে সে হচ্ছে এই কাস্টম ব্লক কার্ডের মধ্যে প্রত্যেকবার সে পাস করবে। ওকে সো এইবারে যদি আমরা হচ্ছে এই টাইটেলের মধ্যে আসি অ্যান্ড এইখানে সরাসরি আমরা টাইটেল ইউজ না করে আমরা ইউজ করব কি আমাদের ব্লগ এর টাইটেল। আচ্ছা আমাদের এই রোড দিচ্ছে কি রোড দিচ্ছে, এই যে আমাদের নাল টাইপের একটা ইরোর আমরা পাচ্ছি, ব্লকস ইন্ডেক্স গেট ব্লকস লিস্ট অফ ম্যাপ স্ট্রিং ব্লক। আচ্ছা বাট নাল টাইপের ইরোর অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কথা ছিল না। টাইটেল ব্লগের ডেটা অ্যাকচুয়াল লিস্ট অফ ব্লগস
ডট ফার্স্ট সেকেন্ডস ওকে ঠিকই তো আছে ইন্ডেক্স আচ্ছা কাস্টম ব্লক কার্ড অ্যান্ড ইরোড দিচ্ছে ম্যাপ অফ স্ট্রিং আমাদের ম্যাপ অফ স্ট্রিং টাইপের ডেটাটা ছিল হ্যাঁ ম্যাপ অফ স্ট্রিং আচ্ছা চলেন আপাতত হচ্ছে এইভাবে ইউজ করি যে যদি আমাদের ব্লগের টাইটেলটা না থাকে সেক্ষেত্রে সে হচ্ছে কিছুই দেখাবে না বা এখানে দেখাইতে পারে নো টাইটেল বাট আরেকটা সলিউশন এখানে ছিল অ্যাকচুয়ালি এই যে আমি যদি এখানে এই এক্সক্লেমেশন সাইনটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কোডের মধ্যে আমাদের ইরোরটা চলে যাবে আই মিন এইখানে কিন্তু ইরোর নাই কোডটা ঠিকঠাকভাবেই এক্সিকিউট হবে বাট যখন আপনারা প্রোডাকশনে দিবেন এই অ্যাপ্লিকেশনটা তখন কিন্তু আপনারা জানেন না যে আপনাদের যে টাইটেলগুলো আসতেছে সেই টাইটেলটা আসলে আছে নাকি নাই সেটা কিন্তু আপনারা জানেনই না সো আপনারা যদি এই যে আন্দাজে না যাই নেই বলে ফেলেন যে এক্সক্লেমেশন সাইন দিয়ে যে না এর মধ্যে আসেই থাকতেই পারবে সো সেক্ষেত্রে যদি এই রকমটা হয় ফর এক্সাম্পল টাইটেলটা নাই কোন একটা হচ্ছে আপনার কন্টেন্টে কোন একটা অবজেক্টের টাইটেলটা হচ্ছে নাল আসছে এরকম অনেক ক্ষেত্রে পাবেন যে অনেক ডেটা নাল আসছে আচ্ছা এটা যদিও নাল হইতে পারবে না আচ্ছা আমি এটাকে একটা কাজ সরি আচ্ছা লিস্ট অফ সরাসরি ম্যাপ ইউজ করি সেক্ষেত্রে এখানেও করতে হবে এই লিস্ট অফ আচ্ছা শুধুমাত্র একটা ম্যাপ ডেটা আমরা নিয়ে আসবো আচ্ছা সেক্ষেত্রে এখন দেখেন আমাদের কিন্তু এই টাইটেলটা নাল এখন যদি আমি অ্যাপটাকে রান দেই দেখেন নাল যেহেতু বড় সড়ো একটা লাল টাইপের ইরোরও আমরা পেয়ে যাব একটা কাজ করে নেই চলেন স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা সরাসরি হোম স্ক্রিনে চলে যাব লগ ইনে না আচ্ছা এখন দেখেন দিন দুনিয়া সব লাল হয়ে যাবে হিসেবে এই যে দেখেন ওয়াও এই যে আমাদের দেখেন নাল হয়ে সবকিছু হচ্ছে লাল দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু এখানে বোঝাচ্ছে যে তুমি নাল চেক অপারেটর ইউজ করছো এমন একটা ভ্যালুতে যে ভ্যালুর মধ্যে কোনো ভ্যালুই নাই সেই ভ্যালুটা হচ্ছে নাল একটা ভ্যালু অর্থাৎ এমটি একটা ভ্যালু সো এই ক্ষেত্রে আপনাদের যখন অ্যাপটা প্রোডাকশনে দিবেন তখন আপনার ক্লায়েন্ট বলবে লাইফ ইজ জিঙ্গালালা আর আপনি হচ্ছে শুধু মাথা চাপড়াবেন সো সেক্ষেত্রে প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনার অ্যাজ ইট ইজ যতগুলো ডাইনামিক ভ্যালুগুলো আপনারা নেবেন সমস্ত ভ্যালুগুলো অ্যাকচুয়ালি প্রফেশনালি প্রোডাকশন টাইপে হচ্ছে ম্যানেজ করে নেওয়া নাল চেক করবেন দেন সরাসরি মডেল থেকেও চেক করবেন যে কোনো ডেটা যদি নাল আসে সামহাও সেই ডেটাটাকে বাই ডিফল্ট কোনো একটা ভ্যালু সেট করে দেওয়া সো এইগুলো মডেলের মধ্যেও কাস্টমাইজেশন করতে পারবেন আপনারা ইভেন যখন ডেটাটাকে ইউআইতে শো করতেছেন বা রেন্ডার করতেছেন তখনও আমরা এইভাবে বলতে পারি যে যদি এর মধ্যে কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট তুমি আমাকে দেখাও হচ্ছে নো টাইটেল ওকে সো এইটা হচ্ছে টার্নারি অপারেটর বেসিক্যালি আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি আপনাদের সেটা হচ্ছে ইফ এলস যে কন্ডিশনটা আপনারা ইউজ করেন ইন লাইন সেইটারই একটা ছোট ভাই বলতে পারেন যেমন ধরেন যে যদি আমি বলি যে ব্লগের টাইটেল ডাবল ইকুয়াল যদি নাল হয় তুমি আমাকে দেখাবা নো টাইটেল দেখেন সে একটু পরে ডার্ট নিজেই বলবে যে তুমি যদি এইভাবে ইউজ করো তাইলে তুমি ওই আগেরটা ইউজ করো যে লাও সেই কদু এই যে দেখেন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি এই জিনিসটার বদলে তুমি চাইলে টার্নারি অপারেটর ইউজ করো কারণ যদি এই ভ্যালুটা নাল হয় ডিফল্ট একটা ভ্যালু দেখাবো যদি নাল না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ভ্যালুটাই দেখাবো অর্থাৎ ভ্যালুর কোনো চেঞ্জেস আমরা নিচ্ছি না সো এই সমস্ত ক্ষেত্রে আমরা সরাসরি টার্নারি অপারেটর ইউজ করি বাট যদি ধরেন যে এই ভ্যালুটা যদি নাল হয় তুমি আমাকে নো টাইটেল দেখাও বাট যদি এই ভ্যালুটা থাকে তুমি আমাকে দেখাও যে
টাইটেল অ্যাভেলেবল, সেক্ষেত্রে কিন্তু আর আমরা ওই টার্নারি অপারেটর ইউজ করতে পারবো না। ওকে, সো আমাদের যেহেতু ভ্যালুটা সেম, সো আমরা বলবো যে আমাদের যদি এই লেফট হ্যান্ডের ভ্যালুটা নাল হয়, তুমি আমাকে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দাও, যে নো টাইটেল। রান করি, এই যে নো টাইটেল কিন্তু দেখাচ্ছে অলরেডি, কারণ আমাদের এর মধ্যে কোনো ধরনের টাইটেল নাই। এবার যদি আমরা কোনো একটা টাইটেল এখানে দেই অ্যান্ড অ্যাপটাকে রান করি, এই যে সে কিন্তু ওই টাইটেলটাকেই রেন্ডার করতেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি। জি ভাইয়া। ও বাহ, খুব সহজে বুঝে গেছেন। আচ্ছা, সো চলেন তাহলে কন্টিনিউ করি। ওকে, সো এই যে যে টাইটেল হচ্ছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের মধ্যে চলেন। আচ্ছা, আমাদের তো একটা স্টাইল ছিল না, গুগল ফন্ট থেকে ইউজ করছিলাম। আচ্ছা, একটা কাজ করি, সরাসরি কি গুগল ফন্ট ইউজ করা যাবে? হ্যাঁ। আচ্ছা, গুগল ফন্টটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা কোনো স্টাইল এখানে না দেই, অ্যাপটাকে রিলোড করি, আমাদের ডিফল্ট ফন্ট হিসাবে হচ্ছে এটা সেট হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ডিসক্রিপশনটা দেখাবো। কি ডিসক্রিপশন? আমাদের ব্লগ এর ডিসক্রিপশন। বাট যদি না থাকে, আমরা কোনো একটা ভ্যালু এখানে দেখাবো, আর আমরা সরাসরি এমটি দেখাবো। ওকে, অ্যান্ড এটাকে আমরা একটু স্টাইল করি, স্টাইল, টেক্সট স্টাইল, কালার আমাদের হচ্ছে ব্ল্যাক কালারই দেখাক, বাট একটু অপাসিটিটা হচ্ছে কম কম দেখাক। ওকে, আর আমরা তো এক পেজের মধ্যেই দেখাচ্ছি, যখন এইখানেই দেখাই দেবো, নাকি হচ্ছে আবার আরেক পেজে নিয়ে ডিটেলস হিসাবে দেখাবো? ভাইয়া এখানে 1 লাইন বা 2 লাইন দেখালে হয়। না মানে এখানে পুরোটা দেখাইয়ে এইভাবেই হচ্ছে কভার আপ করবো, নাকি জাস্ট এখানে ক্লিক করলে দেন ডিটেল দেখাবে, এরকম টাইপে ডিটেলে হলে ভালো দেখান হয়? ভাই, ডিটেলে দেখালে ভালো হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা চাচ্ছি কি যে আমাদের এই যে যে ডিসক্রিপশনটা, ইন্টায়ার ডিসক্রিপশনটা আমরা দেখাবো না। আমরা কি চাচ্ছি যে আমরা 1 লাইন বা 2 লাইন আমরা হচ্ছে এখানে দেখাবো। সো আমরা বলতে পারি যে ম্যাক্স লাইন, সরি এটা হচ্ছে টেক্সট স্টাইলের মধ্যে না, আমাদের হচ্ছে টেক্সটের একটা প্রপার্টি, যে ম্যাক্স লাইন কয়টা দেখাবো, ধরেন আমরা হচ্ছে 2টা দেখাবো। এই যে 2টা করে লাইন আমাদের হচ্ছে প্রত্যেকটাতে এবার দেখাবে। অ্যান্ড এই যে যে আমাদের লাইনের পরে যে কন্টেন্টগুলো, আই মিন এই যে ফ্লাটার ডেভেলপমেন্ট, এরপরেও যে কোনো একটা কন্টেন্ট আছে বা কিছু একটা আছে, সেইটা ইউজারকে বোঝানোর জন্য আমরা যে 3 ডট 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 ইউজ করতে পারি। সো এইটা ইউজ করার জন্য টেক্সট উইজেটের আরেকটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো এটাকে আমরা বলতে পারি এলিপসিস। এই যে এখন যদি আমরা রান করি, যে টেক্সটগুলোতে হচ্ছে এরপরেও কোনো একটা টাইটেল আছে, সে টেক্সটগুলোকে এইবার হচ্ছে ডট 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 দেখাবে। তেমন যেমন দেখেন, আমরা যদি আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে যাই অ্যান্ড ব্লগের মধ্যে কোনো একটা অবজেক্ট ওপেন করি, ধরেন এই লাইনটা আমাদের হচ্ছে এখানে আছে, যেহেতু টেক্সটের
পরে আমাদের এই যে সরাসরি একটা লাইন ব্রেক দেখাচ্ছে, সো দ্যাটস ওয়াই ওইভাবে দেখাচ্ছিল। আচ্ছা, এখন যদি আমি যদি ইন্টার অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করি, এই যে দেখেন আমাদের দুইটা লাইন এইখানে দেখাচ্ছে, বাট এই যে ওয়েলকামের পরে দেখেন ওই যে 3 ডট দেখাচ্ছে, ইউজারকে অ্যাকচুয়ালি সে কনটেক্সট দিচ্ছে যে এরপরেও তোমার কিছু আছে। মাহবুব ভাই কি কিছু বলবেন? আপনার মাইকটা সরি ভাইয়া, অন কখন যে করবেন তো। চালু হয়েছে তা জানি না। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই ভাই। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখাইতে পারি যে এই পোস্টের অথরটাকে, যে এটা কার পোস্ট সেইটা আমরা এখানে বলতে পারি। টেক্সট, আমরা এইভাবেই দেখাই যে 5 days ago অ্যান্ড এই পোস্টের অথরটাকে প্রোগ্রামিং ওয়ার্মহোল বা এই পোস্টটা যে করবে তার ডিটেলসটা এখানে দেখাবে। আচ্ছা, একটা ডিভাইডার ইউজ করি, দেখতে ভালো লাগবে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। আর আমরা যদি এটাকে কন্টেইনার দিয়ে র্যাপ করি, ডেকোরেট যদি করি একটু, বর্ডার রেডিয়াস ধরেন সার্কুলার 10, একটা বর্ডার ইউজ করি অল সাইড, ব্ল্যাক কালার উইথ আলফা ভ্যালু, আলফা হচ্ছে 0.030, অ্যান্ড একটা মার্জিন দিই, অল সাইড মার্জিন ধরেন 10। আচ্ছা, এটা আর একটু 0.50 হইতে পারে। ওকে, দেখেন এইবার কিন্তু আমাদের মোটামুটি একটু বেটার লাগতেছে ইউআইটা দেখতে। সো এটা একটা পোস্ট, যে কেউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এইটুকু হচ্ছে একটা পোস্ট বা এইটুকু একটা কন্টেন্ট, এইটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট। সো আমরা ইউআইতে আসলে যেভাবে ইচ্ছা সেইভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি আমাদের মতো করে। ওকে, অ্যান্ড আমাদের আরেকটা স্ক্রিন লাগবে, সেটা হচ্ছে নিউজ ডিটেলসের বা ব্লগ ডিটেলস স্ক্রিন। সো আমরা ক্রিয়েট করি, সো পিএইচপি আর্টিজান মেক লাইভ, সরি, গেট ক্রিয়েট পেজ, আমাদের হচ্ছে ব্লগ ডিটেলস। ওকে, সো আমাদের ব্লগ ডিটেলস নামে আরেকটা স্ক্রিন আমরা পেয়ে গেছি, এই যে ব্লগ ডিটেলস। অ্যান্ড আমরা বাইন্ডিংটাকে এখানে সেট করি, সো গেট ডট পুট ব্লক কন্ট্রোলার ডিটেলস কন্ট্রোলার অ্যান্ড ভিউসে। আচ্ছা, আগে হচ্ছে আমরা তো কি করবে, যখন হচ্ছে আমরা এই হোম স্ক্রিন থেকে, আই মিন এই কাস্টম ব্লগ কার্ড থেকে কোনো একটা নিউজে ক্লিক করব বা কোনো একটা ব্লগের মধ্যে ক্লিক করব, তখন আমাদের এই ব্লগ ডিটেলস ভিউতে চলে যাবে। সো আমরা কাস্টম ব্লগ কার্ডের মধ্যে যাই, অ্যান্ড এইখানে অন ট্যাপে সে কী করবে, সে হচ্ছে ন্যাভিগেট করবে। সো গেট ডট টু নেমস
সে কোথায় যাবে? সে যাবে হচ্ছে ব্লগ ডিটেলস ভিউতে, সাথে করে সে আর্গুমেন্ট নিয়ে যাবে। কি আর্গুমেন্ট? সে ওই যে উপরের যে ব্লগটা ছিল, অর্থাৎ ব্লগের যে ম্যাপটা নিয়ে আসলাম আমরা এই হোম স্ক্রিন থেকে, এই যে হোম থেকে, এই ব্লকটাকেই আমরা অ্যাকচুয়ালি এইখানেও পাস করে দিব আর্গুমেন্টের থ্রুতে। অর্থাৎ ব্লগ ডিটেলস পেজেও আমরা আর্গুমেন্টের থ্রুতে এই ইন্টার ব্লগের ডিটেলসটাকে আমরা প্রোভাইড করে দিলাম। সো এবার যদি আমরা ব্লগ ডিটেলস ভিউতে যাই, অ্যান্ড এইখান থেকে আমরা আর্গুমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবো চাইলে। লেটস সে ব্লগ ইজ ইকুয়াল গেট ডট আর্গুমেন্টস অ্যাস ম্যাপ। সো আমরা সরাসরি এটাকে ম্যাপ করে নিলাম, কারণ আমরা ডিরেক্টলি এখানে ম্যাপ থেকেই পাঠাচ্ছি, সো আমরা ম্যাপ করে নিতে পারি। সো ম্যাপ অফ স্ট্রিং স্ট্রিং, যেহেতু আমাদের ম্যাপ অফ স্ট্রিং স্ট্রিং দেওয়া আছে। ওকে, সো এবার যদি আমি ইন্টার অ্যাপটাকে আরেকবার হট রিস্টার্ট করি, অ্যান্ড এইখানে যদি আমরা প্রিন্ট করি ব্লগ, অর্থাৎ নিউজ ডিটেলস ব্লগ ডিটেলস ভিউতে এসে আমরা হচ্ছে ওই আর্গুমেন্টের মধ্যে যা পেলাম সেইটাকেই আমরা প্রিন্ট করব আমাদের ডিবাগ কনসোলের মধ্যে। সো এবার যদি যাই টপ 10 হাইলাইট ফ্রম ফ্লাটার অ্যান্ড ডার্ট, এই যে দেখেন আমাদের কিন্তু এই ডিটেলসটাই আমরা পেয়ে গেছি, যে টাইটেল, আমাদের সমস্ত ডেটা এখানে চলে আসছে। পারফেক্ট। সো চলেন এই ডেটাটাকে এবার আমরা হচ্ছে আমাদের ইউআইতে জাস্ট দেখাই দেই। সো আমাদের অ্যাপ বারটা হবে হচ্ছে কাস্টম অ্যাপ বার, অ্যান্ড এখানে আমরা টাইটেলটাকে নাল করে দিচ্ছি, আর সরাসরি এইভাবেও বলতে পারি যে নাল, না এইভাবে নাল বললে হচ্ছে আমাদের কিছু একটা দেখাবে। টাইটেলের মধ্যে এমটি স্ট্রিং দিয়ে দিলাম আর কি। ওকে, অ্যান্ড আমাদের এই যে আইকনটা কোথাও কিন্তু আমরা দেই নাই, বাট সে অটোমেটিক্যালি এই আইকনটা নিয়ে নিছে। তার কারণ হচ্ছে এই অ্যাপ বারের মধ্যে একটা প্রপার্টি আছে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট লিডিং নামে। সেই লিডিংটা হচ্ছে এই ডিফল্ট যে আইকন অর্থাৎ ব্যাক অ্যারো, সেই অ্যারোটাকে সে হচ্ছে সেট করায়। সো আমরা যদি এটাকেও কাস্টমাইজ করতে চাই ইন ফিউচারে কখনো, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো লাইক অর আমরা সরাসরি বলতে পারি শো লিডিং। সো আর একটু আমরা এখানে বলবো যে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট লিডিং শো লিডিং। আচ্ছা, শো লিডিং এর ডিফল্ট একটা ভ্যালু আমরা সেট করে দেই হুইচ ইজ ট্রু। ওকে, অ্যান্ড এইখান থেকে যদি আমরা এবার বলি যে শো লিডিং ফলস, সেক্ষেত্রে সে হচ্ছে লিডিংটা দেখাবে না। বাট যদি বলি ট্রু, আর আমরা যদি এটাকে কেটে দিই, সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি একটা লিডিং এইখানে দেখাবে। পারফেক্ট। সো আমরা বডিতে আসি, অ্যান্ড একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, ও সাইড 15 পিক্সেল, অ্যান্ড চাইল্ড কলাম, আর সরাসরি আমরা লিস্ট ভিউ ইউজ করি চিলড্রেন। আমরা একটা টেক্সট নিব, যে টেক্সটের মধ্যে কি দেখাবে? আমাদের ব্লগের টাইটেলটা দেখাবে, যদি না থাকে কিছুই দেখাবে না। ওকে, অ্যান্ড একটা স্টাইল করি, টেক্সট স্টাইল। আমাদের ফন্টের সাইজটাকে আমরা বাড়াবো, লেটস সে 25, অ্যান্ড ফন্ট উইডথটা হবে হচ্ছে একটু বোল্ড, লেটস সে W700, অ্যান্ড এর নিচে আমরা দিতে পারি হচ্ছে এর অথরের ডিটেলসটা। অথর হচ্ছে ব্লগের অথরের ডেটা। ওকে, এটা হচ্ছে এই পোস্টার ক্রিয়েটর, কনস্ট সাইজ বক্স 5 পিক্সেল। ওকে, এ হচ্ছে এই পোস্টটা ক্রিয়েট করছে, অ্যান্ড এর নিচে ধরেন আমরা আরেকটা ডিটেলস দিচ্ছি যে ক্রিয়েটেড অ্যাড, আর আমরা সরাসরি এখানে বলতে পারি যে ব্লগ ক্রিয়েটেড অ্যাড। এই যে 2 days ago, স্টাইল টেক্সট স্টাইল, কালার ব্ল্যাক,
ওকে, হো, মোটামুটি আমাদের হচ্ছে ঠিকঠাক। সো আমরা একটা ডিভাইডার ইউজ করি, কালার দিয়ে দিই ব্ল্যাক কালার উইথ উইথ আলফা ভ্যালু আলফা 0.050, হ্যাঁ, ওকে ওকে। সো এইবারে আমাদের অ্যাকচুয়াল যে ডিসক্রিপশনটা, অর্থাৎ ইন্টায়ার যে পোস্টের ডিসক্রিপশনটা, সেই ফুল ডিসক্রিপশনটা আমরা এখানে জাস্ট রেন্ডার করে দিব। সো ব্লক এর ডিসক্রিপশন যদি না থাকে কিছুই দেখায়ও না। এই যে এটা হচ্ছে আমাদের পুরো একটা পোস্ট। সো আমরা যদি অন্য কোনো পোস্টে যাই, এই যে এটা হচ্ছে ওয়েব সকেট আর ডিজাইন। ওকে, সো আমরা যে পোস্টে যাচ্ছি সেই পোস্টের ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো তাহলে আমরা হচ্ছে যাব আমাদের এই ব্লগ অর্থাৎ মাই প্রোফাইল সেকশনের মধ্যে। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করে নেই। সো পেজ গেট ক্রিয়েট পেজ মাই ব্লগস। ওকে, সো আমাদের কাছে একটা মাই ব্লগস নামে পেজ আছে। সো আমরা কি করব, আমাদের এই যে যে হোম পেজের এই বাটনের মধ্যে যখন ক্লিক করবে ইউজার, তখন সে ওই স্ক্রিনটাতে চলে যাবে, অর্থাৎ মাই ব্লগসের যে ভিউ সেই ভিউতে সে চলে যাবে। সো গেট ডট টু নেমস মাই ব্লগস। ওকে, সো ইন্টারাপ্টটাকে আমি একবার রিলোড করি, মাই ব্লগস বাইন্ডিংটাকে সেট করি। সো গেট ডট পুট মাই ব্লগস কন্ট্রোলার অ্যান্ড আমরা ভিউতে চলে যাই। ওকে, সো এখন যদি আমি এইখানে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এই যে মাই ব্লগস যে ভিউ সেই ভিউটার মধ্যে চলে আসছি। সো আমাদের অ্যাপ বার করা আছে অলরেডি, কাস্টম অ্যাপ বার, অ্যান্ড আমাদের এইগুলো লাগবে না যেহেতু আমরা এক্সপোর্টসটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যান্ড এইখানে আমরা একটা টাইটেল সেট করতে পারি ডিফল্ট, যেটা হচ্ছে মাই ব্লগস। ওকে, অ্যান্ড এইখানেও আমরা একটা অ্যাকশন সেট করব, আইকন বাটন, অ্যান্ড আমরা আইকন হিসাবে এখানে দিচ্ছি আইকনস ডট অ্যাড। ওকে, সো এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে নতুন ব্লগ আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। ওকে, সো বডিতে আসি, অ্যান্ড এই কন্ট্রোলারের মধ্যে আমরা যাই ফার্স্ট অফ অল, অ্যান্ড এইখানে বেসিক্যালি আমাদের যে নিজেদের যে ব্লগগুলো সেই ব্লগগুলো এখানে হচ্ছে কোনো একটা লিস্টের মধ্যে আমরা জমা রাখবো। সো ধরেন আপাতত হোম পেজের থেকেই যে ব্লগটা সেই ব্লগের ভ্যালুটা আমরা নিয়ে আসি, অ্যান্ড ধরেন কোনো এইগুলো আমরা কেটে দিচ্ছি, দুইটা ব্লগ আমাদের নিজেদের। ওকে, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের এই যে যে লিস্ট আমাদের যে বডিটা, এই বডির মধ্যে আমরা বলবো লিস্ট ভিউ ডট ডট বিল্ডার কনটেক্সট একটা ইন্ডেক্স একটা, অ্যান্ড এখানে আমরা রিটার্ন করব কাকে, আমাদের কাস্টম ব্লগ কার্ডটাকে, অ্যান্ড আমাদের ব্লগের যে ডিটেলসটা সেটা হচ্ছে ব্লগসের ইন্ডেক্স। ওকে, অ্যান্ড আমাদের আরেকটা ভ্যালু দিতে হবে আইটেম কাউন্ট। সো আইটেম কাউন্ট হচ্ছে কন্ট্রোলার এর ব্লগস এর লেন্থ। পারফেক্ট, রান করি। এই যে দেখেন আমাদের যেহেতু দুইটা ব্লক আমাদের নিজেদের, সো আমাদের ওই দুইটা ব্লকই এখানে দেখাচ্ছে। ওকে, সরি, এই যে আমাদের এখানে দুইটা ব্লক দেখাচ্ছে। ইভেন আমরা এখান থেকেও চাইলে এই ব্লকগুলোর ডিটেলস পড়তে পারবো। ওকে, সো আমাদের এই যে যে অ্যাড একটা ভিউ আছে, এই অ্যাড ভিউতে যখন
ক্লিক করব তখন আমাদের কি দেখাইতে পারে, কিভাবে এটা করা যায়, অন্য একটা পেজ করব নাকি হচ্ছে একটা অ্যালার্ট ডায়লগের থ্রুতে এটা করব। এখান থেকে আমরা চাইলে আচ্ছা চলেন আমরা হচ্ছে একটা পেজই করি। মাই ব্লগস অ্যাড ব্লগ, কোথায় কোথায় কোথায়, এই যে। আচ্ছা এখানে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা এইভাবেও করতে পারতাম যে মডিউলসের ভিতরে ব্লকস নামে একটা হচ্ছে ফোল্ডার থাকতো, সেই ফোল্ডারের ভিতরে অ্যাট দেন ব্লকস অর ইন্ডেক্স অ্যান্ড আরেকটা থাকতে পারতো হচ্ছে আপডেট। সো এইগুলো হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা হচ্ছে সাজাইতে পারি, যেহেতু এইটুকু হচ্ছে একটা মডিউল, লাইক এইটুকু হচ্ছে ব্লগের সেকশনটা। সো ইট ক্যান বি এ মডিউল, সো আমরা এটাকে একটা ইন্ডিভিজুয়াল মডিউল হিসেবেও ধরতে পারি। সো ব্লগ নামে একটা মডিউল, সে তার ভিতরে এই ব্লগের যে ফাংশনালিটিগুলো আছে বা থাকবে সেইগুলো আমরা হচ্ছে এখানে রাখবো। ওকে, সো ওইভাবেও রাখতে পারবো। আচ্ছা, সো আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাড যে ব্লক সেই ব্লক ভিউতে যাই। ফার্স্ট অফ অল আমরা বাইন্ডিংটাকে এখানে সেট করি। সো গেট ডট পুট অ্যাড ব্লক কন্ট্রোলার অ্যান্ড এই ভিউতে আসি, বাট আমাদের এই মাই ব্লকস যে ভিউটা ছিল, সো কোথায়, এই যে মাই ব্লকস, এই ভিউ থেকে আমরা যখন ক্লিক করব অ্যাডে তখন হচ্ছে সে রিডাইরেক্ট করবে বা ন্যাভিগেট করবে। সো গেট ডট টু নেম, কোথায় যাবে, সে হচ্ছে অ্যাড ব্লক ভিউতে যাবে। ওকে, ইন্টারাপ্টটাকে আমি একবার রিরান করি। অ্যান্সার আমাদের নতুন ব্লগ বা আমাদের এক্সিস্টিং ব্লগ বা আমাদের আপডেট ব্লগের ক্ষেত্রে কী কী লাগতেছে, একটা টাইটেল আছে, আমাদের একটা ডিসক্রিপশন আছে, দ্যাটস ইট। সো আমরা এখানে যেটা করব, অ্যাড ব্লকে যাই অ্যান্ড ফার্স্ট থিং ফার্স্ট আমরা আগে ইম্পোর্ট করে নেই এক্সপোর্টস। ওকে, অ্যান্ড এইখান থেকে আমরা বলবো যে অ্যাপবার তুমি হচ্ছে ভাই কাস্টম অ্যাপবার, অ্যান্ড তোমার টাইটেলটা হবে হচ্ছে অ্যাড নিউ ব্লগ। ওকে, সো এটা হচ্ছে অ্যাড নিউ ব্লগ অ্যান্ড বডিতে কনস্ট দিচ্ছি কেন, আগে একটা প্যাডিং দেই, অল সাইড আমরা একটা প্যাডিং দিতে পারি, লেটস সে 15, অ্যান্ড আমরা একটা লিস্ট ভিউ ইউজ করি চিলড্রেন, অ্যান্ড সেখানে আমরা একটা টেক্সট ফিল্ড নিব। সো কাস্টম ফিল্ড লেভেল, এটা হচ্ছে টাইটেল, হিন্ট দিচ্ছি ইন্টার টাইটেল, অ্যান্ড একটা লিডিং আইকন আমরা দিতে পারি। সো কনস্ট ডট কি দেওয়া যায়, ধরেন এবিসি। বাট দেখাচ্ছে না কেন, এরও তো দেয় না, এরও দেও না, দেখাও না, কি ভাও শুরু করলা। আবার যাই অ্যাড ভিউতে, আই আচ্ছা, না দেখানোর কারণ আছে, আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট আর কি, আর এর যে বর্ডারের যে ডেকোরেশনটা সেইটাও হোয়াইট, কারণ ওই যে আমরা লগ ইন স্ক্রিনের থিমটা রাখছিলাম হচ্ছে ডার্ক ডার্ক মুডি, বাট এইখানে ইন্টার অ্যাপ্লিকেশনের থিমটা আমরা রাখতেছি হচ্ছে লাইট। সো তার জন্য আর কি এখানে ইস্যুটা হচ্ছে। চলেন আমরা একটা কাজ করি আগে তাইলে, এই যে ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি 0,
আচ্ছা স্প্ল্যাশ স্ক্রিন থেকে, কারণ এখন অত বেশি কাস্টমাইজেশনের সময় নাই যে আবার কনফিগ করব নতুন করে। আর মেইন যে টপিক, সেই টপিকে যাইতে হবে, মানে আমাদের ওই এপিআই ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা এই টাইপে দেখাচ্ছে। আমাদের কাস্টম টাইটেলটা ফিল্ডটা কই, এটা। অ্যান্ড আমাদের যত জায়গায় হোয়াইট আছে, কালার্স ডট হোয়াইট পুরাটারে ধরে কালার ডট ব্ল্যাক অ্যান্ড রান। ওকে, এইখানেও আমাদের কোথায় কোথায় হোয়াইট আছে, এটা হচ্ছে ফিল্ডের মধ্যে আছে, এগুলো থাকুক, এইগুলো আমাদের দরকার নাই। ইন্টার টাইটেল টেক্সট এইটা থাকুক, কালারটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক এটা তো ব্ল্যাক দেওয়া যাবে না রে ভাই, এটা হোয়াইটই থাকবে। এটা হচ্ছে আমার কন্টেইনার, ইন্টার কন্টেইনারটা ভ্যালু ব্ল্যাক। ওকে এটা হ্যাঁ 015। আচ্ছা আর আমাদের এই টেক্সটটা এটা হচ্ছে ব্ল্যাক। ওকে থাকুক। আরেকটা টেক্সট আছে কই যেন, এই যে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, এইটাও হবে ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড হোয়াইট টেক্সট। আচ্ছা দাঁড়ান একটা ব্যাকগ্রাউন্ড দেখি নিয়ে আসা যায়। আরে ভাই ব্যাকগ্রাউন্ড আনতেই হবে, এত চকচকাইতে করতে হবে, তার কোনো কথা আছে? চকচকা করলাম না। আচ্ছা লগ ইন আইডি স্ল্যাশ কন্ট্রোলার, আমরা সরাসরি যাব হোমে। ওকে সো মাই ব্লগ অ্যাড নিউ, এই যে আমাদের চকচকা ফকফকা দেখাচ্ছে এবার টাইটেল অ্যান্ড এরপরে আমরা হচ্ছে ডিসক্রিপশন দিব। তো কনস্ট একটা সাইজ বক্স হাইট লেটস সে 15 অ্যান্ড একটা ডিসক্রিপশন রাইট সামথিং। বাট আমাদের এই ডিসক্রিপশনের যে ফিল্ডটা এইটারে অনেক বড় করতে হবে, মানে এইখান থেকে এই পর্যন্ত লাগবে। সো আমরা একটা কাজ করতে পারি, এই যে কাস্টম ফিল্ডের মধ্যে গিয়ে আমরা কিছু ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, আই মিন কিছু প্যারামিটার নিয়ে আমরা খেলা করতে পারি। সো আমরা এখানে বলবো ইন্টিজার টাইপের একটা ভ্যালু নেই, যে মিন লাইন্স অ্যান্ড আরেকটা নিচ্ছে হচ্ছে ম্যাক্স লাইন্স। সো ফাইনাল ইঞ্চ ম্যাক্স লাইন্স। ওকে আমরা এটাকে প্যারামিটারের থ্রুতে নিয়ে আসি অ্যান্ড মিন লাইন্স ম্যাক্স লাইন্স ইচ ক্যান বি নাল। ওকে অ্যান্ড আমরা এই টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যেও দেখেন মিনিমাম লাইন ম্যাক্স লাইন্স নামে দুইটা হচ্ছে আলাদা আলাদা ভ্যারিয়েবল প্রপার্টি আছে। এই প্রপার্টির মধ্যে আমরা জাস্ট মিনিমাম লাইন্স অ্যান্ড ম্যাক্সিমাম লাইন্সের যে ডেটাগুলো নিয়ে আসলাম আমরা, সেই ডেটাগুলোকে এখানে সেট করে দিলাম। সো এইবার যদি আমরা অ্যাড ব্লগ ভিউসে যাই অ্যান্ড এখানে আমরা বলবো মিনিমাম লাইন হচ্ছে তোমার ভাই 10টা, আর আমরা বলবো যে তোমার মিনিমাম লাইন 15টা, আর আমরা ডিরেক্টলি এটারে বলবো যে ভাই তুমি এক্সপ্যান্ডেড
এইবারে আমরা যদি হচ্ছে ধরেন আপনার এমন কোনো একটা কিছু এখানে লিখে দিছি ধরেন 100 এর মিনিমাম লাইন বা ম্যাক্সিমাম লাইন, ম্যাক্স লাইনস 100। তো সেই ক্ষেত্রেও আমাদের এখানে কোনো ধরনের ইস্যু হবে না। আমরা অলরেডি আর এটা না দিলেও চলতো, এক্সপেন্ডেড না দিলেও এই সেম কাজটাই হইতো অবশ্য, কারণ আমরা সরাসরি হচ্ছে এই যে লিস্ট ভিউ দিয়েই দিচ্ছি। সো সে উইজেট হিসেবে স্লাইডও করতেছে। আচ্ছা, আমরা এত বড় যদিও দেখাবো না, সো আমরা বলতেছি মিনিমাম লাইনস হচ্ছে 15, ম্যাক্স লাইনস হচ্ছে 15। ওকে, সো এইভাবে আমরা জাস্ট এটাকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমাদের এইখানে একটা বাটন রাখি নাকি এইখানে দিব, যে আমাদের অ্যাড নিউ করার জন্য? চলেন আমরা হচ্ছে এইখানেই দিই। কোথায় 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 কোথায়, এই যে actions icon button icons dot done sorry check icons dot check, এন্ড এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে নতুন একটা পোস্ট অ্যাড হবে। জি মাহবুব ভাই কিছু বলবেন? ভাইয়া আমরা কি এখানে ইমেজ পাঠাবো না? ইমেজ কি দেখাবো? হ্যাঁ ভাইয়া, ইমেজ দেখালে একটু ভালো হয়, আমরা একবারও দেখি নাই তো এটা। কি বলেন? ওইটা আমাদের এখন দেখানো হয় নাই, ইমেজ স্পিকারের কাজটা। ও আচ্ছা, তাহলে আরেকটা সাইজ বক্স এখানে নিয়ে নেই, হাইট 15। আচ্ছা, আমি ডিজাইনটা তাহলে একটু করে ফেলি, ধূপধাপ। 50 ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালারটা হবে হচ্ছে ব্ল্যাক 12। ওকে, এন্ড আমরা একটা বড় রেডিয়াস ইউজ করে নিচ্ছি 10 পিক্সেল, এন্ড চাইল্ড একটা রো, কন্টেইনার উইথ হচ্ছে কত ধরেন 30, হাইট 50, ডেকোরেশন সরি ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার ব্ল্যাক 54, চাইল্ড সেন্টারের মধ্যে তুমি আমারে দেখাও। আচ্ছা দাঁড়ান, ফাইল আচ্ছা, এখানে থাকবে হচ্ছে চয়েস ফাইল, চুজ ফাইল। আচ্ছা, চুজ ফাইল, এটা আর একটু border radius circular 10 pixel. Okay, but not really, only
কোথায় আমাদের টপ লেফট সাইডে নিবে radius dot circular 10 and then bottom left এ নিবে radius dot circular 10 ওকে and আমরা হচ্ছে এখানে টেক্সট স্টাইলের মধ্যে এটাকে জাস্ট কালার হিসেবে হোয়াইট কালারটা ডিফাইন করে দিলাম and মোটামুটি ঠিকঠাক